ও পাতালে আজ জন্ম নিল কে জন্ম নিল ও মাতা হরে রনন্দিনী তাই দেবতা সকল মিলে কি করলো দিল জয় জননী ভক্তমণ্ডলী সেই পাতালপুরীতে আজ বিশেষ দেবতা বিশ্বহরি জন্ম নিল গো। তাই এক এক করে পাতালপুরীতে সমস্ত মুনি ঋষিগণ আজ পাতালপুরীতে এক এক করে মায়ের 108টা নাম রাখল গো। এমন সময় আজ সেই দেবতারা সেই মুনি ঋষিগণে আজ মায়ের মস্তকে পুষ্প বর্ষণ করছে। আর কি করলো না স্নান করাইলো মাকে শুদ্ধ গঙ্গার জল দিয়ে, আর স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে আজ বাসুকি নাগকে বলছে কশ্যপ মুনি কি বলে বলছে ওরে বাবা যা এই মায়ের জন্য এই মনসার জন্য সুন্দর রত্ন অলঙ্কার নিয়ে আয়। তখন কি করলো বাসুদেব বাসুকি নাগ কি করলো জানেন কি করলো আজ বাসুকি আনিয়া দিল মায়ের বস্ত্র অলঙ্কার
জন্মিল পাতালে জন্মিল মাতা হতে दिन जाए सप्ताह जाए এই মাসের মধ্যে ধীরে ধীরে মা বড় হতে লাগলো গো। আচ্ছা, এক মাস যাই, দু মাস যাই, বেশ কিছু দিনের মধ্যে মায়ের মনে বাসনা জাগলো। আচ্ছা আচ্ছা, পাতালপুরিতে মায়ের মনে বাসনা জাগলো যে তাই তো আমি যে এই পাতালে জন্ম নিলাম, কে আমার মা কে আমার বাবা আমি তো কিছু জানতে পারলাম না। তাই নির্জনে বসে আজ মা বিশেষ দেবতা বিশ্বহরি আজ নির্জনে কাশনে বসে মা আমার ছল ছল নয়নে কাঁদছে। আজ মায়ের কান্না দেখে কসমনি এসে বলছে, মা হে মা বিশেষ দেবতা বিশ্বহরি তুমি কাঁদছো কেন মা? আচ্ছা, তোমার কি কষ্ট আমাদেরকে খুলে বলো মা, কি হয়েছে তোমার? বলছে, প্রভু আমার মাতা পিতার সঙ্গে আমাকে দর্শন করিয়ে দাও, এই আমার মনের বাসনা। এই জন্য আজ আমার চোখের জল। আমি যে পাতালে জন্ম নিয়েছি, কে আমার মা কে আমার বাবা আমি তো কিছু জানতে পারলাম না, এই জন্য আমি দুঃখে কাঁদছি। ও তুমি এই জন্য কাঁদছো? ব্যাস, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব তোমার ওই পিতার সঙ্গে দর্শন করার জন্য। তাই ভক্তমণ্ডলী আজ নাগ রথে করে সেই নাগ রথের মধ্যে আজ মাকে নিয়ে আজ কশ্যপ মুনি আকাশ পথে আসছে। কোথায় আসছে? কমল কাননে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দর্শন করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আজ দেবাদিদের কন্যা শিব কন্যা মনসা পাতালপুরী হইতে আসছে তো কমল কাননে। আচ্ছা, এই দৃশ্য দেখে স্বর্গের দেবতারা মায়ের মস্তকে পুষ্প বর্ষণ করছে। এমন সময় ধীরে ধীরে যেই না সেই কমল কাননে এসে উপস্থিত হয়েছে ভক্তমণ্ডলী। এমন সময় আজ সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে হলো দর্শন কশ্যপ মুনি। কশ্যপ মুনি বলছে, প্রভু এই ত্রিজগতের সৃষ্টিকর্তা আপনি, তা আপনার হাতে আমি একটি দায়িত্ব তুলে দিলাম। ব্রহ্মা বলছে কি? শোনো প্রভু। কশ্যপ মুনি বলছে, শোনো প্রভু, এই মনসার সঙ্গে তার পিতা দেবাদিদেব মহাদেবের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এই দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আচ্ছা, এই দায়িত্ব তোমাকে নিতে হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, ব্যাস আমি তাই করব। কশ্যপ মুনি চলে গেল ভক্তমণ্ডলী পাতালপুরীতে। আচ্ছা, এদিকে সেই ব্রহ্ম দেবতা মনসাকে বলছে, মা গো তোমার কাছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাকে অন্যত্র জায়গায় যেতে হবে। তাই তুমি এখানে থাকো মা। প্রত্যেকদিন তোমার পিতা বিষব বাহনে চড়ে এখানে আসে, আজও আসবে। মা মনসা বলছে, প্রভু গো আমার পিতাকে তো আমি কোনোদিন প্রথমে চোখে দেখবো, আগে তো কখনো দেখি নাই। আচ্ছা, তাই আমার পিতা দেখতে কেমন আমি কেমন করে জানবো? তাই ব্রহ্মদেবতা বলছে, মাগো তোমার পিতার মস্তকে আছে জটাধারী, গলে হাড়ের মালা, পরনে বাঘের ছাড়া, সর্বঙ্গে ভস্ম মাখা। আচ্ছা, ভাঙ ধুতরা নেশা শ্রবণ করে বিষব বাহনে চড়ে তোমার পিতা আসবে এই কমল কাননে। এমন একটি ব্যক্তিকে যদি তুমি দেখা পাও, জানবে সেটাই তোমার পিতা দেবাদিদেব মহাদেব। তুমি পরিচয় দেবে, তুমি পরিচয় দেবে, নিশ্চয়ই তোমাকে কন্যা বলে মেনে নিবে। এই কথা বলে আজ ব্রহ্মদেবতা ভক্তমণ্ডলী চলে গেল গো। এইবার দেখো মা মনসা অপেক্ষায় বসে আছে।
মা মনসা বসে আছে যে আমার পিতা কখন আসবে। আর এদিকে শিব পুরা ভাঙদুদরা নেশা খেয়ে আর টলমল টলমল করতে করতে আচ্ছা 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 সেই গরুর পিঠে চড়ে আজ কমল কাননে দেবাদিদেব মহাদেব পৌঁছে গেছে। যেই না পৌঁছে গেছে দেখতে পেয়েছে সুন্দর একজন রমণী, মা বসে আছে সেখানে গো। ভাঙের নেশায় চক টলমল টলমল করছে, মহাদেব দাঁড়াতে পারছে না। আর এদিকে আবার সুন্দরী নারী, মাকে দেখে দেবাদিদের মন উচাটন। তাই বলছে, সুন্দরী কোন প্রয়োজনে একা তুমি এই কমল কাননে এসেছো? তোমার কি বানাম, কোথায় তোমার ধান, আমাকে বলতে হবে। মা ধীরে ধীরে উঠে যেই না শিবকে দেখতে ভক্তগণ, মা মনসা মনে মনে ভাবছে এই তো ব্রহ্ম দেবতা যা বলে গেছিল প্রত্যেকটা জিনিস মিলে গেছে। আসতে ভাই, ব্রহ্ম দেবতা বলে গেছিল আমার বাবার থাকবে গলায় হাড়ের মালা, পরনে বাঘের ছাল, সর্বঙ্গে ভস্য মাখা, মাথায় বিশাল জটাধারী, ষাঁড়ের পিঠে আসবে আমার বাবা। মা মনসা বলছে এই সে আমার পিতা, এই তো আমার পিতার মস্তকে রয়েছে জটাধারী। চাই এবার আমি আমার বাবাকে পরিচয় দেব। মা আমার ধীরে ধীরে আজ মা বিশেষ দেবতা বিশ্বহরি যেই না ধীরে ধীরে শিবের কাছে গেছে, বলছে আমি তোমার কন্যা, আমার নাম মনসা। পিতা গো, তোমার সঙ্গে দর্শন পাওয়ার জন্য আমি এখানে এসেছি। দেবাদিদেব মহাদেব বলছে, সুন্দরী সবার মনকে তুমি ভোলাতে পারবে, কিন্তু দেবাদিদেব মহাদেবের মনকে ভুলাতে পারবে না। আচ্ছা আচ্ছা তোমার রূপে আমি হয়েছি মোহিত, আমি তোমাকে অতি ভালোবেসে ফেলেছি মনে প্রাণী, তাই তোমাকে আমি বিয়ে করব। ভক্তজন মা মনসা মনে মনে ভাবছে, কি এটা যদি আমার পিতা হয় তাহলে আমাকে এমন কথা বলে। মা মনসা বলছে, পিতা গো আমি সত্যি বলছি, পিতা গো আমি সত্যি বলছি, আমি তোমার কন্যা, আমার নাম মনসা। শিব বলছে, না আমি মেনে নেব না। শুনো সুন্দরী, তুমি আমার মনকে ভোলাবার চেষ্টা করো না। দুই পুত্র আছে মোর কার্তিকার গনাই, ইহা বিনে ত্রিভুবনে মোর কোনো কন্যা নাই। শিব বলছে, আমার দুটি ছেলে আছে, কার্তিক আর গণেশ, তাছাড়া আমার কোনো বিটিই নাই। আর তুমি বলছো আমি তোমার বিটি, আমি তোমার মেয়ে, আমি তোমার কন্যা? না, আমি এই কথা মেনে নেব না। এসে সুন্দরী, আমি তোমাকে মনে প্রাণী অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভক্তজন মা বিশেষ দেবতা বিশ্বহরি তার লজ্জা নিবারণ করার জন্য, তার প্রাণকে বাঁচানোর জন্য সেই কমল কাননে আজ চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে যেই না মহাদেবের দিকে বিষ্ণয়নে তাকিয়ে দিল গো। আচ্ছা আচ্ছা আজ মূর্ছাগত হয়ে শিব আমার কমল কাননে ঢলে পড়লো। আচ্ছা আচ্ছা যেই না কমল কাননে ঢলে পড়েছে মায়ের বিষে মূর্ছাগত হয়ে গেছে গো। এমন সময় আজ মা বিশেষ দেবতা বিশ্বহরি কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে। আর মা মনে মনে বলছে, এ কি আমি ওই পাতালপুরি থেকে এখানে এলাম আমার পিতার সঙ্গে দর্শন পাওয়ার জন্য, এ কি করলো? আমি একজন মেয়ে হয়ে আমি পিতৃহন্তা হলাম। তাই ভক্ত মন্ডলী বলুন, মা মনসা কাঁদছে গো, মনে মনে ভাবছে আমার পিতা মরে গেছে। যিনি স্বয়ং মৃত্যুকে জয় করেছিল তার কি মরণ হয়? এই জন্য শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। শিব কোনোদিন মরে না, শুধুমাত্র মায়ের বিষে আজ মূর্ছাগত হয়ে জ্ঞান হারা হয়েছে, অচৈতন্য হয়েছে। তাই এদিকে দেবাদিদেব মহাদেবকে কোলে নিয়ে
আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি কাঞ্চার কি বলছে জানেন? কি বলে? ওই আমার কপালে কি লিখেছিলে ওরে বিধি আমি নিজে মেয়ে হয়ে জয় মা মনসা কি আজ মেয়ে হয়ে নিজের পিতাকে যে বলি আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি আরে ও ছোড়ো রাই কাঁদে পাতালো মারি আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি মা গো ও মা ভাই আজ নিজ পিতা লয়ে চলে কান্দিতে লাগিল আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি মা মাগো আজ নয়নে পারি ফেলে কাঁদে পাতালো তোমারে আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি মাগো আমি কি করিলাম কমল কাননে আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি আমি বিনয়ে কাঁদে আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি ভাই আরে বিনয় বিনয় কাঁদে পাতালো তোমারে আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি আরে বারে বারে বিনোদি বলতে লাগিল আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি আরে মোহনে হয়ে গেলে যে দোগে মনে আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি এই বলো হরি ভাই বলো হরি বল আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি মাগো ভাই আজ বারে বারে আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি আজ বারে বারে বিশ্বহরি বলিতে লাগিল আমার কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি এই বলো হরি ভাই বলো হরি বল কপালে কি লিখেছিলে বিধি মেয়ে হয়ে পিতাকে যে বলি ভক্তমণ্ডলী মায়ের কোলে আজ মহাদেব মূর্ছাগত হয়ে পড়ে আছে আচ্ছা আর মা কাঁদছে কেন কাঁদছে জানেন? মা মনে মনে ভাবছে আমি কি করলাম আমি আমার পিতৃ দর্শন করার জন্য আমি রাগের বশীভূত হয়ে আমার পিতা দেবাদিদেব মহাদেবকে এমন করে সাজা দিলাম কিন্তু ভক্তমণ্ডলী মা বিশ্বের দেবতা বিশ্বহরি তা বুঝতে পারে না যিনি মৃত্যুকে জয় করেছে তার কোনোদিন মরণ হয় না এমন সময় আজ যখন সেখানে উপস্থিত হয়েছে ব্রহ্মদেবতা দেখছে মায়ের কোলে মা মনসার কোলে আজ লুটিয়ে আছে
আজ ঘুমিয়ে আছে স্বয়ং নিজে দেবাদিদেব শিব সেই মহাদেব। তাই বলছে ব্রহ্মা এসে বলছে, মা, হে মা মনসা, তোমার পিতার সঙ্গে দর্শন হয়েছে। এই কথা বলতে বলে যেই না সামনে গেছে বলছে, একই মা, তোমার কোলে তোমার পিতা মহাদেব এমন ভাবে কেন ঘুমিয়ে আছে? কি হয়েছে তার? ভক্তজন আজ ধীরে ধীরে কাঁদতে কাঁদতে সেই মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, জানো জানো প্রভু, তুমি বলে গেছিলে তোমার পিতার নাম দেবাদিদেব মহাদেব, তোমার পিতার মস্তকে থাকবে জটাধারী, গলে থাকবে হাড়ের মালা, পরনে থাকবে বাঘের ছালা। তাই আমি একে দেখে আমি পরিচয় দিয়েছিলাম, কিন্তু জানো প্রভু, আমাকে আমাকে কখনো কন্যা বলে, আমাকে মেয়ে বলে স্বীকার করেনি, বরুণ চেয়েছিল আমার জীবন জৈবন। আমার পিতাই যদি হতো তাহলে একটি মেয়ের কি জীবন জৈবন কখনো চাই? তাই আমি আমার লজ্জাকে ঢাকানোর জন্য, আমার লজ্জা নিবারণ করার জন্য, আমার জীবনকে বাঁচানোর জন্য একে আমি আমার বিষের ঝালে ওই চৈতন্য করে দিয়েছি। আচ্ছা ভক্তমণ্ডলী, আজ মায়ের মুখে এই কথা শুনে সেই ব্রহ্ম দেবতা বলছে, মা গো, তুমি ভুল করেছো মা, যত তাড়াতাড়ি পারো তোমার পিতা দেবাদিদেব মহাদেবকে তুমি চৈতন্য করে দাও। আচ্ছা আচ্ছা, তোমার পিতাকে তুমি যদি এমনি ভাবে রেখে দাও তাহলে এই বিশ্ব চরাচরে সংহারের দায়িত্ব কে নেবে মা? কারণ সত্যগুণে আমি ব্রহ্মা, রজগুণে হরি, তমগুণে সংহার কর্তা তোমার পিতা ভোলা ত্রিপুরারি। তাই মা, যা হয়েছে যাক, তুমি তাড়াতাড়ি তোমার পিতাকে তুমি চৈতন্য করে দাও, তাকে জ্ঞান ফিরিয়ে দাও। আজ ব্রহ্মার কমণ্ডলের জল হস্তে নিয়ে আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি মহামন্ত্র নাম জপ করে শিবের অঙ্গে যেই না আজ ছিটিয়ে দিল ভক্তজন, সঙ্গে সঙ্গে আজ চৈতন্য ফিরে পেল নিজে শিব সেই কমল কাননে। আচ্ছা আচ্ছা, চৈতন্য পেয়ে আজ উঠে বসলো। এমন সময় যখন ব্রহ্মাকে দেখেছি, ব্রহ্মার চরণে প্রণাম জানালো, ব্রহ্মা ও শিবের চরণে পরস্পর দুজনে প্রণাম জানালো। ব্রহ্মা বলছে, শিব তুমি ভুল করছো, কেউ জানুক বা না জানুক এই ত্রিজগৎ সৃষ্টিকর্তার দায়িত্ব আমার। আমি নিজে বলছি, তুমি স্বীকার করো এই কন্যা তোমার। কারণ তুমি যেদিন কমল কাননে গিয়েছিলে, ওই শ্রীফল স্পর্শ করার পর মহাতেই ধারে ব্রহ্ম খসে পড়ে গেছিল। সেই ব্রহ্ম গিয়েছিল পদ্ম পাতার উপরে, পদ্ম পাতা ধরে রাখতে না পেরে গিয়েছিল পাতালে। সেই পাতালে জন্ম নিয়েছে মা মনসা। কশ্যপ মুনি নিজে নিয়ে এসেছে এখানে তোমার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। তাই এই দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি বলছি এই কন্যা তোমার, তুমি স্বীকার করে নাও। ভক্তমণ্ডলী, আজ মহাদেবের ভুল ভেঙে গেল, তাই মনের আনন্দে নিজের কন্যাকে আদর যত্ন করলো। শিব নিজে কোলে নিল কমল কাননে, সে মাকে গো ব্রহ্মদেবতা চলে গেল। এরপর দেখুন নিজে মা মনসা বলছে, পিতা গো তোমার সঙ্গে তো দর্শন হলো, কিন্তু আমার মা কোথায়? আমার মায়ের সঙ্গে আমি দর্শন করতে চাই, আমি যাব, আমার মাতা কোথায়? শিব পড়লো এবার মহাবিপদে, শিব পড়লো মহাবিপদে। কি এই সময় যদি আমি এই অবস্থায় নিয়ে যাই তাহলে আমার ওই কৈলাসে দুর্গা প্রচন্ড রাগী, কি নাই কি বলবে। তাই বলছে, মা এই শরীরে তোকে আমি নিয়ে যেতে পারবো না। তোর শরীরকে একটি যত বড় পাখি থাকে, পাখি কত বড় থাকে, এই বক্সার মতো না, ছোট্ট একটি পাখি যত বড়, ঠিক অত বড় মায়ের শরীরটিকে বলছে বানাতে হবে, তবেই তোকে আমি নিয়ে যাবো। ভক্তমণ্ডলী, আজ দেবাদিদেব মহাদেবের কথা মতো মা নিজ মূর্তি ত্যাগ করে কি করলো জানিস? করলো আজ একটি পাখির রূপ ধারণ করে শিবের ঝোলাতে প্রবেশ করলো গো, শিবের ঝোলাতে প্রবেশ করলো। আর বিষব বাহনে আজ ধীরে ধীরে যাচ্ছে। তাই পদকর্তা কি বলছে জানেন? কি বলে? আজ ঝোলাতে ভরিল দেব
যে শিবের একটি ঝোলা আছে না গো, বাগদোদরা জেলার টাইনাইলা ভরায় রাখে, সেখানে দেখুন আজ মা মনসাকে একটি যত বড় পাখি তাকে ঠিক অত বড় বানিয়ে আজ ভরায় নিয়ে যাচ্ছে কৈলাসে। আচ্ছা আচ্ছা দুর্গার ডরে ভক্তমন্ডলী বউকে তাহলে দেখুন কে না ডরায়। নিজে সব শিব যদি শিব ত্রিদেবের এই দেব নিজে মহাদেব যদি নিজের বউকে ডরায়, এই জগতে কলিকালকে বাবা আমরা ডরাবো। তাই কি করেছে জানেন, বউয়ের ডরে মাকে কোথায় ভরেছে, কি করেছে? আজ ঝোলাতে ভরিল গো সেই ভোলা ত্রিপুরারি। আচ্ছা আচ্ছা আজ গমন করিল সেথায় পাতাল কুমারী, আজ ঝোলাতে ভরিল গো ভোলা ত্রিপুরারি।